তো দেখো আজকের টপিক হচ্ছে চার্ট। চার্ট আমরা সায়েন্সে যেহেতু পড়েছো, চার্ট কখনো ইউজ করেছো না করনি? ইউজ নিশ্চয়ই করেছো চার্ট। তো চার্ট রিপ্রেজেন্টেশন অফ ডেটা, যেটা ডেটাগুলো থাকে তাকে ছবির আকারে, যদি বলা হয় ছবির আকারে গ্রাফিক্যালি তাকে রিপ্রেজেন্ট করা, যাতে আরও সহজে বুঝতে পারা যায়। ঠিক আছে? মনে করো যে ছোটোবেলাতে যখন আমাদেরকে কেউ গল্প বলতো, সেই গল্প আর আজকে যখন মুভি দেখি, দেখো সেই মুভিটা কিন্তু মনে আছে, গল্পটা হয়তো ভুলে গেছি। মুভিটা কি যে মুভিগুলো দেখেছি মনে থাকে না, কারণ আমি ভিজুয়ালি দেখেছি। তেমনই আমি যে নাম্বারটা দেখি, 2, 5, 10 কিছু একটা লেখা, তার থেকেও বেশি মনে থাকবে যদি সেটাকে আমাকে এই গ্রাফিক আকারে বোঝানো যায়। রাইট? তো চার্ট কাকে বলে এবং কত ধরনের চার্ট হয়, আমি এত ধরনের চার্টগুলোকে শিখবো। মেজর যে চার্টগুলোকে ইউজ করা হয় অফিসে, সেগুলো আমরা শিখবো আজকে। ঠিক আছে? তো চার্ট কি হলো? চার্ট হলো একটি পদ্ধতি যেখানে তুমি ডেটাকে পিকচার বা গ্রাফ আকারে দেখাতে পারো। সিম্পলি যেটা বললাম, তাহলে চার্ট হলো একটা পদ্ধতি, একটা প্রসেস বলতে পারো, ফিচার্স বলতে পারো, যার মাধ্যমে ডেটা মানে নাম্বারগুলোকে কি করতে পারবে, পিকচার বা গ্রাফ আকারে দেখাতে পারো। অর্থাৎ যেখানে অনেক সংখ্যা বা বড় টেবিলকে সুন্দরভাবে ভিজুয়াল আকার দেখানো হয়, যাতে খুব সহজে বোঝা যায়। ঠিক আছে? যেমন একটা ছোট উদাহরণ কেন ব্যবহার করব, তা যদি দেখো যে আমাদের একটা ডেটা রয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এবং এই ডেটাতে তাহলে কি বলছে, শুধু টেবিল দেখলে বুঝতে একটু সময় লাগবে যে কত বেশি সেল হয়েছে, কোনটা বেশি সেল হয়েছে আমাকে একটু বেশি করে দেখতে হচ্ছে। যদিও আমি বুঝতে পারবো যে এটা সব থেকে বেশি সেল হয়েছে, তারপরেও আমাকে আরও দুবার, মানে একবারে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে কি? আমি দুবার দেখে বুঝতে পারছি, ও এটা 10,000, এটা 7,500। ওকে, মেনলি কিন্তু চার দেখলে সাথে সাথেই বুঝতে পারবো। বুঝতে পারবো না না? কি বলতে চাইছি? আচ্ছা, তাহলে এখানে বুঝতে পারবো যে কোনটায় সেল বাড়ছে, কোনটায় সেল কমছে। আচ্ছা, চার্টের সুবিধা কী কী আছে? এক, সহজে বুঝতে পারা যাবে। আচ্ছা, দেন রিপোর্ট সুন্দর তৈরি করা যাবে, প্রফেশনাল লুক দেয়। কম্পেয়ার করা সহজ, মানে ধরো কে বেশি কে কম সহজে বোঝা যাবে। প্রেজেন্টেশন অ্যাট্রাকটিভ হয়। এবং হ্যাঁ, যখন তুমি কলেজে যাচ্ছ এবং সায়েন্সে আমরা যে পড়বো কলেজে, কম্পিউটার সায়েন্সে চার্ট যদি ব্যবহার করতে পারি, তাহলে প্রেজেন্টেশনটা আরও বেশি পাওয়ারফুল হবে। যে চার্টটা আমরা আজকে ইউজ করে শিখবো আরও বেশি পাওয়ারফুল, এবং তোমার বলতে তুমি আরও বেশি গ্রো করতে পারবে এই ফিল্ডে। ঠিক আছে? মেনলি তোমার আরও বেশি কনফিডেন্স বাড়বে, কারণ চার্ট সহজে সবাই তৈরি করতে পারে না, এবং অত বেশি অ্যাট্রাকটিভও করতে হয়, যেটা তোমাকে আজকে আমি দেখাবো। ঠিক আছে? এবং টাইম সেভ প্রচুর হবে। ঠিক আছে? কারণ এই যে বলে না, অ্যানালাইসিস করার জন্য নাম্বারের থেকে মেনলি আমি চার্ট দিয়ে দিলে আমার সুবিধা হবে মেনলি। ওকে, চলো। কোথায় চার্ট ব্যবহার করা হয়? স্কুল প্রজেক্ট, অফিস, সব বিজনেসে ইউজ করা হবে, প্রফিট অ্যানালাইসিসে। শপে কি সেলস, মানে বিক্রি কম বেশি হলো। অফিসে কি হয়েছে, মান্থলি রিপোর্ট। রাইট? আর স্কুল প্রজেক্টের রেজাল্ট অ্যানালাইসিস, ইউটিউবে ভিউ অ্যানালাইসিস, অ্যাকাউন্ট ইনকাম এক্সপেন্স রিপোর্ট দেখতে পাওয়া যায়। এগুলো কমন কাজ। রাইট? আচ্ছা, এক্সেলে চার্ট তৈরি করার স্টেপ কী কী আছে? প্রথম, ডেটাকে সিলেক্ট করব, ইনসার্ট ট্যাবে যাব, চার্ট সিলেক্ট করব, অটোমেটিক্যালি চার্ট তৈরি হয়ে যাবে। ঠিক আছে? খুবই সিম্পল, চারটা মাত্র স্টেপে চার্ট তৈরি করা যাবে। কী কী ডেটা আছে? এক্সাম্পল এটা হচ্ছে, এইটা ধরো মাউস, কিবোর্ড এবং মনিটর। আমি দেবো সব থেকে বেশি কোনটা সেল হয়েছে। আচ্ছা, তো তার জন্য আমি তোমাকে ডেটা দিচ্ছি, কি দিচ্ছি একটা, যদি ফাইলটা চলে যায় তাড়াতাড়ি করে, তাহলে আমি দেখাতে পারবো। চার্ট চলে গেছে, তাহলে চার্টটাকে আমি ফাইলটা ওপেন করি। তাহলে এইটা হচ্ছে আমার একটা স্যাম্পল ডেটা, যেটা আমরা কাজ করবো আজকে। চার্ট নেওয়া আছে যদিও, আমরা চার্টগুলোকে ডিলিট করে দিচ্ছি এবং তোমাকে লাইভ আবার ঘুরে ঘুরে দেখাবো, আর তোমার সুবিধা হয় মেনলি। ঠিক আছে? এবং তুমি যাতে কাজটা সুন্দরভাবে, ভালোভাবে কাজটা করতে পারো। ঠিক আছে? তো প্রথমে আমাদের সামনে একটা টেবিল রয়েছে, যে টেবিলটা যদি একটু ভালোভাবে দেখি, সেই টেবিলে কী লেখা রয়েছে? মান্থ এবং সেলস ডেটা। কারো 12,000, কারো 18,000, কারো 15,000। এটা সব থেকে বেস্ট। আমি এটাকে অ্যাকাউন্টিং ফরম্যাটে কমান্ড করি, সিলেক্ট করবো, অ্যাকাউন্টিং ফরম্যাটে কভার করে কেউ নাম্বার, কমা স্টাইলে কী করবো, এই যে কমা নিলাম। তো ডেসিমেল প্লেসটা কমিয়ে রাখছি, চলাতে বুঝতে হবে। তাহলে প্রত্যেক 12,000, কারো 18,000, 30,000 রয়েছে। তো এবার চার্ট আমরা, তাহলে প্রথম স্টেপটা, চার্ট তৈরির প্রথম স্টেপ কী হবে? যখনই ভুলে যাবো, নোটটা ফলো করবো। নোটটাতে আমি সব থেকে সুন্দরভাবে লিখে দিয়েছি। প্রথমে আমি কী করবো? ডেটাকে সিলেক্ট করবো, ইনসার্ট ট্যাবে যাবো, চার্ট সিলেক্ট করবো। তাহলে আমি প্রথমে সিলেক্ট করলাম, বাবার অনেকগুলো খোলা আছে। সিলেক্ট করবো ডেটাটাকে বা টেবিলটাকে, আমি যাবো ইনসার্টে অ্যান্ড চার্টে। যেই চার্টে আসবো, দেখো প্রচুর চার্ট আছে, আর তুমি কনফিউজ এখানে আমি কোন চার্টটা ব্যবহার করবো ডেটাটাকে দেখানোর জন্য। এইটাই বড় সমস্যা। বলো না, ভালো লাগছে না, ভালো তো অনেকগুলো লাগতে পারে, তাহলে কিন্তু যেটা অ্যাপ্রোপ্রিয়েট, যেটা এক্স্যাক্টলি এই টেবিলের জন্য কোনটা সুটেবল হবে, বুঝতে পারছো নিশ্চয়ই? ঠিক আছে? মেনলি তোমার এইটুকু খিদে পাচ্ছে একটু বেশি, তাহলে খাবারে তো চেঞ্জ হবে না? তেমনই জিনিসটা তুমি ব্যাপারটাই ধরে নাও যে আমরা যেমন চার্ট তেমন তৈরি করবো, যেমন টেবিল অ্যাকচুয়ালি। তো এই টেবিলের জন্য কলাম চার্টটা খুব ইম্পর্টেন্ট। এবার কলাম চার্টটা কাকে বলে? তো আমি কলাম চার্ট দেখানো হয়, কলাম চার্টে তৈরি করে দেখাই। সিলেক্ট করেছি, আই গো টু চার্ট গ্রুপ, এবং তোমার সামনে যে মেনুটা রয়েছে তুমি যদি খেয়াল করো, এক সেকেন্ড,
তোমার সাথে মেনুতে রয়েছে এইটা হচ্ছে কলাম চার্ট। কোন গ্রুপের নামটা কি তাহলে? চার্ট গ্রুপ, রাইট। আর ট্যাবের নাম কি? ইনসার্ট। ঠিক আছে, মানে ইনসার্ট ট্যাবে তুমি কিন্তু এটাকে আরামসে পেয়ে যাবে এইখানে, ইনসার্ট ট্যাবে। ঠিক আছে, তো চার্টে আমি ক্লিক করলাম, যেই ক্লিক করো আমার সামনে লট অফ চার্ট দেখা যায়। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, আমি 2D কলাম চার্ট নেব এবং আমি যে কোনো চার্টে একটা ক্লিক করবো অ্যান্ড ইন্টারেস্টিংভাবে তোমার চার্ট তৈরি হয়ে গেছে। তো এইটা দেখে সুবিধা হচ্ছে না তুমি বুঝতে? আমার এখানে বোঝা যাচ্ছে যে সবথেকে বেশি কোন মাসে সেল হয়েছে? জুন মাস। সবথেকে কম কোন মাসে সেল হয়েছে? জানুয়ারি মাসে। তারপর রেকর্ড এসে গেছে। এবং একটা ইন্টারেস্টিং জিনিস, এই চার্টটাকে বলা কলাম চার্ট। আমি এটার ডেফিনেশনও বলে দিয়েছি। তাহলে কলাম চার্ট কাকে বলা হয়? কলাম কাকে বলা হয় বলেছি বলো? ভার্টিক্যাল বার আকারে দেখা যায়, মানে আপ ডাউন। ঠিক আছে, মানে আপ ডাউন চার্ট। ঠিক আছে, তারপরে কি বলছে? যখন তুমি ডেটা কম্পেয়ার করতে চাইবে, ডেটা কি করতে চাইবে? কম্পেয়ার, মানে কে বেশি কে কম। ঠিক আছে, যেমনটা বলছে এখানে, তুমি কি সহজে বুঝতে পারবে কার সেল সব থেকে বেশি সেল হয়েছে, তুমি সহজে কিন্তু বুঝতে পারবে, যেটা আমরা এক্ষুনি বুঝতে পারলাম। তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে, তাহলে এই যে চার্ট তৈরি করছি, এবার দেখো মজাদার জিনিস, দেখো এই চার্টটা তৈরি করছি, এই চার্টটা তৈরি করার সঙ্গে সঙ্গে দুটো ট্যাব, চার্ট টুল বলে একটা গ্রুপ, চার্ট টুল বলে একটা আমাদের টুল এসে গেছে এবং তার দুটো গ্রুপ ট্যাব আছে, একটা ডিজাইন ট্যাব, একটা ফরম্যাট ট্যাব। ডিজাইন ট্যাবের কাজ কি? ডিজাইন ট্যাব এই চার্টটাকে কুইকলি স্টাইল দিতে পারবে। কী করতে পারবে? স্টাইল, যেমন আমি পিভট টেবিলে শিখেছিলাম। এবং ফরম্যাটে গিয়ে চার্টটার তুমি আরও, মানে এটা তো তুমি স্টাইল দিতে পারবেই, তার থেকেও বেশি স্টাইল তুমি ফরম্যাটে গিয়ে আরও বেশি কালার চেঞ্জ করতে পারবে। এটা তোমাকে ডিজাইনটা আমি ক্লিয়ার করি, এটা লেআউটের মতো। ধরো কি আছে, চারটে সিলেক্ট করে নিচে আমার সিলেক্ট করা আছে, নাহলে কাজ করবে না। দেখো চারটে বাইরে গেলে কাজ, চারটাকে সিলেক্ট করলাম এন্ড আমি ডিজাইন ট্যাবে ক্লিক করলাম। আমি ডিটেলসে পরে আসছি। প্রথমে সিম্পলি ভাবে আগে চেঞ্জ করলাম, এই গ্রুপটা পরে যাচ্ছি, আগে আমি চার স্টাইল গ্রুপটা দেখি। চার স্টাইল গ্রুপে কি রয়েছে? খুবই সিম্পল কাজ কিন্তু রয়েছে চার্টে, বলো। হ্যাঁ, তো এখানে প্রথমে চার্ট চেঞ্জ কালার রয়েছে, এখান থেকে তুমি ভ্যারিয়েশন দিতে পারো। তুমি কালার ভ্যারিয়েশন, তোমার যে কালারটা পছন্দ তুমি কালারটা চেঞ্জ করে দেখো, কালারটা সেই লেভেলের কালারটা কিন্তু চলে আসে। বুঝতে পারছো নিশ্চয়ই? তোমার যদি মনে হবে তুমি কালারটা নিতে, তুমি নিতে পারো, কালারটা কোনো সমস্যা নেই। তো আমি কালারটা একটা নিলাম। এবার বলছে কালার তো নিয়ে নিয়েছি, এবার চার স্টাইলের মাধ্যমে তুমি চার্টের ডিফারেন্ট বলতে পারো যে স্টাইল চেঞ্জ করতে পারো, কালার নয় স্টাইল। যেমন তুমি এটা নিতে পারো, যেখানে নাম্বার দেখাচ্ছে, তোমার যেটা সুবিধা হবে তুমি সেটা কিন্তু নিতে পারো এবং ডেটাটাকে আরও বেশি ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারো। দেখো কোনটা তোমার বেটার লাগে তুমি নিতে পারো। বুঝতে পারছি, অনেকগুলো স্টাইল আছে, তুমি চাইলে ডিফারেন্ট ইউনিক স্টাইল কিন্তু নিতে পারো। এটা আছে আবছা হয়ে যাচ্ছে মিল, তোমার যেটা সুবিধা তুমি সেটা নিতে পারো এবং অফিসের ডেটাগুলোকে আরও ভালোভাবে, সেলসের ডেটাগুলোকে আরও দেখাতে পারো ভালোভাবে। ঠিক আছে মানে কোনটা ভালো আছে? এটা, এটা 3 নম্বর, এটা বলছে তাই তো? না এই নম্বর? আচ্ছা এটা নিলাম, তাহলে তুমি নিতে পারো, খুব সুন্দর হয়ে গেল। এইটা হচ্ছে চার্টের আমার স্টাইল হয়ে গেল। আচ্ছা নেক্সট হচ্ছে যে অ্যাড এলিমেন্ট। এই অ্যাড এলিমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমাকে ধীরে ধীরে করে আমি দেখাবো আস্তে আস্তে করে নেক্সট ক্লাসে। যেমন এক্সিস কাকে বলে, এক্সিস টাইটেল কাকে বলে, চার্ট টাইটেল, এগুলো কনফিউজ হওয়ার দরকার নেই, তাই আমি বেসিকের উপর দিয়ে যাচ্ছি মেনলি। শুধু বুঝে রাখো যে একা চার্টের অনেকগুলো এরিয়া আছে। একা চার্টের একজন ভালো ভালো যদি আমাকে ডেটা অ্যানালাইসিস হতে হয়, অ্যানালাইসিস যেটা তুমি এই সাবজেক্টে পড়ছো, ডেটা অ্যানালাইসিস, তাতে কিন্তু এই এলিমেন্টগুলো জানতে হবে। ওটা আমাদের কম্পিউটার সায়েন্সের মধ্যেই আছে এটা, ডেটা অ্যানালাইসিস। ঠিক আছে, তার মধ্যেই তুমি কিন্তু কীভাবে ডেটাগুলোকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবে, এটা থেকে অ্যানালাইসিস করতে, রিপোর্ট জেনারেট করতে পারবে। এটা প্রচুর বড় একটা স্কিল মেনলি। ঠিক আছে, আজকের দিনে তো আমি সেইটার মধ্যে, এটা আমি নেক্সট আমি বেসিকের উপর দিয়ে রাখি, তারপর আমি অ্যাডভান্সের দিকে যাবো এটা নিয়ে। ঠিক আছে মেনলি, চলো। তো কুইক স্টাইলে গিয়ে তুমি কিন্তু এখানে যদি স্টাইলটা পছন্দ না হয়, তুমি এখান থেকেও স্টাইল চেঞ্জ করতে পারো, লেআউট, সরি এটা স্টাইল বলো, আমি লেআউট চেঞ্জ করবো, মানে অ্যাকচুয়ালি দেখার তখন লুক চেঞ্জ হয়েছে। দেখো তুমি খেয়াল করো, কিছু খেয়াল করতে পারছো? দেখো কোনটা বেটার লাগছে তুমি বলতে পারো আমাকে, দেখেছো নিশ্চয়ই? এভাবে করে তুমি ডিফারেন্ট কি নিতে পারো, তুমি কিন্তু নিতে পারো। আমার যেরকম নিতে পারি, যেটা আমি চাইছি যে আমার টেবিলের উপরে, নিচে টেবিল উপরে চার্ট, এটা হতো তুমি ধরো লুকিয়ে দিয়েছো, তুমি কি করছো, টেবিলটাকে লুকিয়ে দিয়েছো, তার উপরে রয়েছে আমাদের চার্ট। এবার দেখে বোঝা যাচ্ছে নিচে আমার টেবিল, তারপর চার্ট, বোঝা যাচ্ছে মোবাইল। তাহলে আমরা এইভাবে নিতে পারি। ওকে, চলো। তো আমি যদি ওটা দেখানোর জন্য করলাম, এটা তুমি যেটা পছন্দ তুমি নেবে। আচ্ছা এরপরে যেটা রয়েছে দ্যাট ইজ ডেটা। এই ডেটার জায়গাতে তুমি যদি ডেটা ভুলবশত সিলেক্ট হয়ে যায়, তাহলে তুমি এটাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারো। যদিও সুইচ রো আর কলাম এটা কখনই ছয়, ধরো এই মুহূর্তে আমি রো ওয়াইজ আছি, আমি চেঞ্জ করলে কিন্তু চেঞ্জ হয়ে কলাম হয়ে যাবে। এটার খুব একটা বেশি কাজ নেই, আমি রেকমেন্ডও করি না। এটা যদি তুমি ভালোভাবে জানো তখন ইউজ করবে, এটা সেরকমভাবে কোনো কাজ হবে না। ঠিক আছে মেনলি তুমি মনে হবে তোমার ডেটাটা যেন সঠিক ছিল, এই যে সিলেক্টেড আছে না, এটা যেন ডেটাটা সঠিকভাবে সিলেক্ট হয়। দেখো ঠিক আছে, ডেটা সিলেক্ট হয়ে যাবে প্রপারলি। যদি ভুল বছর ডেটা সিলেক্ট হয়, তাহলে কিন্তু চার্ট কাজ করবে না আমার, তাহলে চার্ট কিন্তু কাজই করবে না। চার্ট কাজ করবে না, তুমি ডেটা ভুল নিয়েছো। তাই সিলেক্ট ডেটাতে গিয়ে পুরো টেবিলটাকে নিতে হবে, ব্যাস। তারপরে ওকে করলে তবে গিয়ে তোমার কাজ করবে। বুঝতে পারছো নিশ্চয়ই?
আচ্ছা, চেঞ্জ চার্জ টাইপ, এটা এই চার্জটাকে অন্য চার্টে কনভার্ট করতে হয়, যেটা পরে আমরা জানবো, ঠিক আছে, এটা এখন ইগনোর করো। ওকে, আর এই মুভ চার্টগুলো ছেড়ে দাও, এগুলো মেনলি আমার ইস্যু হয় চার্জ স্টাইলটা। ওকে, এখান থেকে চেঞ্জ কালার তুমি ইউজ করতে পারো, ম্যাক্সিমাম কুইক স্টাইলকে তুমি অ্যাপ্লাই করতে পারো, এগুলো আমাদের নর্মালের মধ্যে করতে পারবো। আচ্ছা, ফরম্যাটের মধ্যে আমরা কি করতে পারবো? ফরম্যাটের মধ্যে এই যে যে চারটে যে রয়েছে, যারা যখন আমি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ক্লিক করছি, খেয়াল করো, তখন সে চার্টের এরিয়ার নাম কি সেটা দেখাচ্ছে। ফর এক্সাম্পল, আমি এখন যেখানে ক্লিক করছি এর নামটা কি রয়েছে? চার্ট এরিয়া। কি নাম রয়েছে? চার্ট এরিয়া। দেখো চার্ট এরিয়া আছে, তুমি এর নাম দিতে পারো, এটা তুমি নিজস্ব নামও লিখতে পারো। যদি আমি লিখবো না, তো এটা মেনলি ইউজ হয় যখন তুমি নির্দিষ্ট কোনো এরিয়াকে নির্দিষ্ট নাম দিতে পারো বা দেওয়ার প্রয়োজন হয়, বা নির্দিষ্ট এরিয়াকে কালার দিতে চাও। আমি চাইছি যে এই চার্টের যে প্লট এরিয়া, এটাকে কি বলা হয়? প্লট এরিয়া। এই এরিয়াতে আমি কালার দিতে চাইছি, তুমি এই জায়গাটা তুমি ডিফারেন্টলি কালার দিতে পারো, এই জায়গাটা তুমি ফিল চেঞ্জ করতে পারো, রাইট? এগুলো তুমি ডিফারেন্ট করতে পারো, এগুলো আমি বলে খুব বেশি ইউজ হবে না, তো ওগুলোকে তুমি ইগনোর করতেও পারো, ঠিক আছে। আচ্ছা, আমরা মেনলি যেটা দেখতে পারি এখানে সেপ ফিল, তুমি এখান থেকে সেপের প্রত্যেকটা ফিল, যেমন আমি চাইছি এটাকে লাল কালার করতে, ধরে নিচ্ছি, তো আমি এটাকে লাল কালার সিলেক্ট করে এটাকে আমি লাল কালার করছি, বা সবগুলো তোমার লাল কালার না, শুধু একটাকে লাল কালার তুলতে, এটাকে ধরবো, দুবার ক্লিক, কবার ক্লিক করবো? দুবার, তাহলে শুধু ওইটুকুটা সিলেক্ট হলো, এবং ওইটাকে তুমি সেপ ফিল দিয়ে কালার চেঞ্জ করতে পারো, চাইলে, ঠিক আছে। এটা তুমি আরও ডিটেলসে শিখবে, এখান থেকে প্রত্যেকটা আলাদা কালার নিতে পারো, এইটুকু, এটার খুব একটা বেশি ইউজ হবে না, তো ইগনোর করো এটাকে খুব বেশি, ঠিক আছে। যদি তোমার খুব বেশি ইউজ হয়, তাহলে তোমার কি করতে হবে, এই প্রত্যেকের আলাদা আলাদা কালার নিতে হবে, এটুকু হতে পারে মেনলি, আর বেশি এটার কাজ অতটা হবে না, ঠিক আছে। মেনলি আশা করছি বুঝতে পারছো চার্টটা নিয়ে। তাহলে কলাম চার্ট কি? ভার্টিক্যাল একটা চার্ট, আপ ডাউন এটাও কম্পেয়ার করতে দেখানো হয়। তাহলে নিচে আমাকে একটা সুন্দরভাবে এইটাকে আমার দেখাও, কার সেলটা সব থেকে বেশি হয়েছে, আর একটা চার্ট তৈরি করে দেখাও, এবং কুইলেই একটা সুন্দরভাবে লেআউট নিয়ে দেখাও আমাকে, দেখি, ঠিক আছে, ওকে। তারপরে আমরা কি করব? ভুলে গেছো এক্ষুনি? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কলাম, যেখানে বোঝা যাচ্ছে মেনলি কত কি একটা যে কোনো একটা অন্য ডিফারেন্ট স্টাইল নিতে নাও, দেখি আমি, ঠিক আছে। আমি চাইছি ওর সাথে নাম্বারটা দেখাক, ও কত সেল হচ্ছে তার নাম্বারটাও দেখাক, এটাও ঠিক আছে। নাম্বারটা দেখাচ্ছে 50, 35, 20 দেখাচ্ছে, এবং তুমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার নিতে পারো, ঠিক আছে, ছেড়ে দাও, ওকে, ক্লিক করো, ঠিক আছে। তাহলে আমরা চার্ট তৈরি করেছিলাম, এটা বলা হয় কলাম চার্ট, ওকে। কোন ডাউট আছে বুঝতে? ঠিক আছে। এরপরে যেটা আমরা শিখবো, দ্যাট উইল বি বার চার্ট। কি রয়েছে এরপরে? বার চার্টটা কি? হরাইজন্টাল, লেফট টু রাইট চার্ট হয়, লেফট টু রাইট চার্ট মানে বার চার্ট। এটাও কম্পেয়ার করার জন্য, যখন কি বলে বড় বড় নাম থাকবে তখন ইউজ করা যেতে পারে, ঠিক আছে। এটা মানে হবে কলাম চার্ট যেমন লম্বাতে, বার চার্ট চওড়াতে, ব্যাস। এবং তার জন্য আমরা ব্যবহার করে দেখবো বার চার্টটা, তার জন্য আমি তোমার টেবিলও রেখে দিয়েছি। আমি যাচ্ছি তোমার এবং বার চার্টে ক্লিক করলাম। তো একটা উদাহরণ নিয়ে দেখি, যেমন এখানে কে কি সাবজেক্ট পেয়েছে, নামগুলো বড় বড়, অনেকটা নাম বড় বড় হতেই পারে। তো আমি টেবিলটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড কোথায় যাবো? ইনসার্ট, এবং নেক্সট আমাদের করা হচ্ছে বার চার্ট। কোথায় বার চার্ট আছে? এইটাকে বলে বার চার্ট, দেখে নাও। বার চার্ট কোনটাকে বলা হচ্ছে? এটাকে বার চার্ট বলা হচ্ছে, ভালো করে বুঝে নাও কিন্তু, ঠিক আছে। এটা তো আমাদের হরিজন্টাল চার্ট, এটা বার চার্ট হল, বুঝতে পারছো? তো আমি কি করে বার চার্টটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড আমি চার্ট নিয়ে নেবো অটোমেটিক্যালি, চার্টে। বলো কোন ডাউট আছে বুঝতে এখন পর্যন্ত? দেখো, ডাউট কি রয়েছে বুঝতে? তাহলে বার চার্ট, কে কত নাম্বার পেয়েছে সহজে বোঝা যাচ্ছে না, আছে না? কোন সাবের বেশি? আচ্ছা, আমি চারটাকে চাইলে ছোটও করতে পারবো, আমার কাছে পুরো কন্ট্রোল রয়েছে চারটাকে আমি কাস্টমাইজ করার জন্য। দেখো, টেবিলের সামনে রাখলাম, তো আমি বলতে পারছি সব থেকে বেশি নাম্বার পেয়েছে হচ্ছে আমাদের কম্পিউটারে, ঠিক আছে, আর সব থেকে কর্নার পেয়েছে হিস্ট্রিতে। তাহলে কিন্তু আমি নাম্বারও দেখছি না কি নাম্বার কত পেয়েছে, আমি শুধু দেখছি এটা কত ছোট কত পেয়েছে, এটা বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে আমাদের এটা কোনো সমস্যা রয়েছে এখন এটা পর্যন্ত? কোনো ডাউট থাকার তো কথা নয়, এটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে যেন এই জিনিসটা সমস্যা যেন না হয়, ঠিক আছে। আমরা দেখো এগুলো সিলেক্ট করার পরে আমি যাচ্ছি ইনসার্ট ট্যাবে, এন্ড আমাদের লাইন চার্ট, কোনটা লাইন চার্ট, কোনটা এটা কি মাউস, কোনটা? না, এটা কম্বো চার্ট, লাইন চার্ট নয়, এইটা হচ্ছে লাইন চার্ট, ডিফারেন্ট আছে। লাইন চার্টে ক্লিক করলাম, এন্ড আমি 2D লাইনটা নিলাম, বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখে একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট বুঝিয়ে দিচ্ছি তোমাকে জিনিসটা কি কাজ করে, সরি, বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, একদম ঠিক। এটা খুবই সিম্পল, ছোট করি একটু, তাহলে তোমার সুবিধা হয়, তুমি নিজে থেকে একটু বোঝার চেষ্টা করো কি হচ্ছে জিনিসটা। তাহলে বলো তো কোন মাসে সব থেকে বেশি সেল গেছিলো, পিক এসেছিল কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। আর কোন মাসে সেল একদম নেমে গেছে? ঠিক আছে, খুব সিম্পল।
হ্যাঁ, তুমি চাইলে ফরম্যাট চেঞ্জ করতে পারো, এটাও শিখেছো। তোমার যদি মনে হয় যে ফরম্যাট চেঞ্জ করতে, তুমি করতে পারো চাইলে। আর তোমার কাছে কোনটা ভালো আছে, ঠিক আছে, মানে তুমি করতে পারো অলরেডি। তাহলে দেখো, এগুলো খুব অফিসিয়ালি বড় বড় প্রজেক্টে, কলকাতার বুকে বড় বড় অফিসে কিন্তু এইসব জিনিসগুলো ইউজ হয় রেগুলারলি। ঠিক আছে, নিশ্চয়ই। চলো, পরেরটা তোমাকে বলা হচ্ছে যে এইটা তুমি আমাকে করে দেখাও, যেখানে বলা হচ্ছে যে কোন মাসে কত ভিউ গেছে, এটা করে দেখো। ওকে, ঠিক আছে, পারফেক্ট, ক্লিক করো। তাহলে একটা ভিডিও জানুয়ারি মাসে ভিউ একদমই কম ছিল, যেটা তোমার স্টাইল, যেটা পারো নিয়ে নাও, ঠিক আছে। জানুয়ারি মাসে ভিউ প্রচুর কম ছিল, কিন্তু সেটা মে মাসে গিয়ে ভিউ প্রচুর বেড়ে গেছে। মে মাসে গিয়ে ভিউটা প্রচণ্ড আপ হয়ে গেছে। তাহলে এই জিনিস তুমি চাইলে করতে পারো। তোমার জন্য আমি সমস্ত মানে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে এনেছি, তোমার সুবিধা হয়, তোমার বুঝতে আছে এবার। এটা তুমি করে দেখাও যে একটা স্টুডেন্ট, সে প্রত্যেক ঘন্টা, এক সপ্তাহে তার হিসেব রাখা আছে কোন কোন ডেটে সব থেকে বেশি তার পড়াশোনা করেছে। হ্যাঁ, আর ক্লিক করো, দেখে তো নিশ্চয়ই। তাহলে সব থেকে বেশি কোন নিচে সেল তোমার স্টাডি করেছে কোন সপ্তাহে, কোন ডেটে? বৃহস্পতিবার, হ্যাঁ, তাড়াতাড়ি বুঝতে পেরে গেছো। ব্যাস, এগুলো নিজে থেকে অ্যানালাইসিস করবে। আচ্ছা, তারপরে আমি চলে যাবো আমরা সিটে, এবং আমাদের নেক্সট সিটটার কী নাম রয়েছে দেখি, এরিয়া চার্ট। এরিয়াটা কী বলছে? আচ্ছা, এখানে কিন্তু বুঝতে এখন ধীরে ধীরে সেল বার সেটা করতে পারবো। আচ্ছা, এরিয়া চার্ট কখন ইউজ করা হয়? লাইন চার্টের নিচে রং ফিল করার জন্য। লাইন চার্টই এটা ধরো, কিন্তু তার নিচে রং থাকবে। লাইন চার্টের নিচে কোনো রং থাকে কি, কালার থাকে কি, থাকে না। এটা কোনো গ্রোথ বোঝাতে, কতটা বেশি মানে ডেপথ বোঝাতে এটা, ঠিক আছে। এবং দেখি আমাদের কাজ করছে কিনা লাইন চার্টটা। লেটস কাম টু দ্য টপিক অ্যান্ড আই উইল মুভ হিয়ার অ্যান্ড আমরা সরি এরিয়া চার্টে চলে গেলাম। এখানে দেখো আমরা একটা ছোটো এক্সাম্পল নিয়েছি, তুমি বুঝতে পারছো। আচ্ছা, চলো। তো এখানে বলছে ওই একই জিনিস দিয়েছে, কিন্তু সেলসে দেখিছে। তো সেটা আমি করতে পারি, ক্লিক করলাম, আমি যাবো ইনসার্ট ট্যাবে, আমি যাবো হচ্ছে যে আমাদের এরিয়া চার্ট, ক্লিক করেছি, এবং যে কোনো এরিয়া চার্ট নিলে অটোমেটিক দেখাচ্ছে। দেখো আমাদের কেমন কি হয়েছে না আছে দেখাচ্ছে, দেখতে পাচ্ছি নিশ্চয়ই। এখানে আমাকে বলছে যে কোন মাসে কেমনভাবে বাড়ছে, মানে এটা ঠিক লাইন চার্টই ধরে নাও অ্যাকচুয়ালি। আমি যদি কমাতে পারি, বাড়াতে পারি কোনো পার্টিকুলার জিনিস, ঠিক আছে, এটাকে আমি আরও বাড়াতে পারি, ফাঁক থাকে না। ব্যাস, এটা একটু ডিফারেন্ট বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। এটাকে ডেপ বোঝাতে, যেমন এইটা আমার আছে, এটাতে করে দেখো কোন মাসে কত সাবস্ক্রাইবার বেড়েছে, তার বেসটা আমাকে দেখাও। ওকে, ঠিক আছে, পারফেক্ট। না, ওগুলো যাবো না, প্রথমে এটা নেবো, ঠিক আছে। এটা কেন নেবো না তার কারণ দেখো, তো আজকে বাড়তে পারছি নিশ্চয়ই, ক্লিক করে আমি বুঝতে পারছি, বা পারফেক্ট। ওকে, তাই এটা আমাদের কি গেল, লাইন চার্ট চলে গেল, ঠিক, এরিয়া চার্ট চলে গেল। এরপরে চারটা আছে, দ্যাট চারটার নামটা দেখে নিচ্ছি। আচ্ছা, এরপর আমি চার্ট দিয়েছি না, এরপরে চার্টটা দিইনি। তবে আরেকটা চার্ট দিয়ে দিই, তোমার হচ্ছে যে কি ম্যাপ চার্ট যাকে বলে। ম্যাপ চার্টটা খুব মানে কিছু কিছু কারণে কম্পিউটারে অনেক সময় কাজ করে না, একটু হয়তো প্রবলেম হলে, তবে আমি রেখেছি ম্যাপ চার্টটার জন্য। এইখানটা একটু প্রবলেম হচ্ছে, এবার ভার্সন, আচ্ছা এই ভার্সনে কাজ করছে না। ম্যাপ চার্টটা হয় না, সেই ম্যাপের মাধ্যমে দেখা যায় কোন দেশে বেশি সেল হয়েছে, কোন এইগুলো কিন্তু ইউজ করা হয়। আমাদের এইখানে ম্যাপ চার্টটা এখানে কাজ করুন, এই ভার্সনে দেওয়া নেই, তবে আমি তোমাকে আমার কম্পিউটারে দেখিয়ে দেবো, প্রবলেম কিছু নেই, ঠিক আছে। মেনলি ম্যাপ চার্টটা ইউজ করা হয়। আচ্ছা, অন্যান্য হ্যাঁ, কালার করে যে প্রত্যেকটা এসে এটা খুবই ইউজ হয়, বা কোন রাজ্যে বেশি সেল সেটাও দেখানো সম্ভব। এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা টেকনিক, ঠিক আছে। তাহলে আমরা কী কী শিখলাম? কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, দেন বার চার্ট, এরি চার্ট। এই স্ক্যাটার চার্ট আছে, সেটা তোমাকে পরে দেখাবো একটা। অ্যান্ড আমাদের রয়েছে কি, আমাদের উই হ্যাভ এ স্টক বা সারফেস বা রেডার চার্ট, এবং আমাদের রয়েছে কি, আমাদের হচ্ছে কমা, এগুলো পরে দেখাবো, ঠিক আছে। এগুলো বেসিক চার্ট যেগুলো, সেগুলো আমরা খুব বেশি ইউজ হয় মনে রাখবো। এগুলো খুব স্পেশাল পারপাসে ইউজ হয় মেনলি, যেগুলো রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে, জানাও সেটা এবার কোশ্চেন হচ্ছে, তাহলে সবাই বুঝতে পারছি, আমি কি নোটটা চেক করবো। তাহলে বলা হচ্ছে যে তাহলে কলাম চার্ট কখন ব্যবহার করবো? হ্যাঁ, যখন কম্পেয়ার করবে। হ্যাঁ, যখন কম্পেয়ার করবে কলাম চার্ট, কোনটা বেশি কোনটা কম। বার চার্ট লেখা, বা এটাও কম্পেয়ার করার মতোই হয়। আচ্ছা, পাই চার্ট, আচ্ছা লাইন চার্ট, হ্যাঁ, ট্রেন্ড মানে কেমন বাড়ছে, সেলটা কমছে। এরিয়া চার্ট, গ্রোথ, স্ক্যাটার, এবং কম্পোগুলো সাইন্টিফিক দেখেছো লেখা আছে না, এগুলো সব স্পেশালি ভাবে, এগুলো তোমাকে নেক্সটে দেখাবো, তোমার একটা বেস্ট অন্তত তৈরি হোক, ঠিক আছে। আর চার্টের গুরুত্বপূর্ণ অংশ, চার্ট টাইটেল, এক্সিস, লিজেন্ড, এগুলো সব দেখাবো ধীরে ধীরে। এটা নেক্সট ক্লাসে তোমার এটা আনতেছি। ইন্টারভিউ কোশ্চেন কী পড়ে, এগুলো জিজ্ঞাসা করা হয় ইন্টারভিউতে। প্রথম কোশ্চেন কী তাহলে, চার্ট কি, যেটাকে গ্রাফিক্যাল আকারে দেখানো পদ্ধতি। আচ্ছা, পাই চার্ট কেন ব্যবহার করা হবে? লাইন চার্ট কখন ব্যবহার করা করবে? কলাম চার্ট এর কাজ কি? এক্সেলে চার্ট কোথায় থাকে?